আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025-এর তো ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা হচ্ছে ইউনিট 5 থেকে লেসন 3 দেখবো আমরা। ঠিক আছে, 57 নম্বর পৃষ্ঠায় রয়েছে আওয়ার ফোর্ট অ্যান্ড শেল্টার, আমাদের বন্য এবং হচ্ছে কি আশ্রয়স্থল। ঠিক আছে, তো এখান থেকে আজকে দেখবো লুক এট দ্য পিকচার দিকে তাকাও অ্যান্ড আনসার করো দিস কোশ্চেনগুলোর। তো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে, দেখো শুরুতেই হোয়াট ডু দ্য পিপল ডু ইন দ্য ট্রি অর এ বুট। ঠিক আছে, তো এখানে বলছে গাছ ও নৌকায় মানুষ কি করে, গাছের মধ্যে এবং নৌকার মধ্যে মানুষ কি করে। এখানে গাছের মধ্যে দেখা যাচ্ছে মানুষ এখানে বসবাস করতেছে উপরে, আর নৌকার মধ্যে মানুষ কি করতেছে। তো আনসারটা যদি আমরা এইভাবে দিই, দেখো আই থিঙ্ক দ্য পিপল লাইভ ইন ট্রিজ অ্যান্ড বুটস ইউজিং দিম অ্যাজ হাউস। আমার মনে হয় লোকজন গাছপালা নৌকাকে বাড়ি হিসেবে ব্যবহার করে সেখানে বাস করে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি, হুই ডু দ্য ডু শো, তারা কেন এমন করে। আই থিঙ্ক দ্য হ্যাভ ডান ডু ইউ ক্রুজ এবং সিকিউরিটি ল্যান্ড অফ দ্য হেভিসেশন। আমার মনে হয় তারা আসনের জন্য অর্থাৎ জমির চরম সংকটের কারণে এমনটা করছে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো আমাদের, তো এরপরে হচ্ছে আমাদের এখানে বি নাম্বার এবং সি নাম্বার কি বলা আছে। বি নাম্বার বলছে ডিসকাস হোয়াট উইল বি আওয়ার প্রবলেমস ইফ আওয়ার প্রবলেমস আচ্ছা পপুলেশন বিকজ ডাবল দ্য সাইজ ইট ইজ নাও। তো এখানে বলছে আমাদের এই যেটা, আচ্ছা বি নাম্বারে বলছে, তো আনসারটা এভাবে দিতে পারো তুমি। এখানে আমাদের যে জনসংখ্যা আছে তা থেকে দ্বিগুণ হলে কি কি সমস্যা হতে পারে আলোচনা করো। আচ্ছা, তুমি এইভাবে দিবা জান, হ্যাভ ইউ ইভেন থট অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ পপুলেশন এক্সপ্লেশন ইন আওয়ার কান্ট্রি। তুমি কি আমাদের জনসংখ্যা বিস্ফোরণের পরিণাম সম্পর্কে ভেবে দেখেছো? তো বি নাম্বারে যে আনসারটুকু এটুকু দিয়ে দিতে পারো, যেটুকু। ঠিক আছে, তারপরে যেটুকু এনে একটি প্রশ্ন করা আছে এই প্রশ্নটুকু যে বি নাম্বার আনসারটুকু এটুকু দিয়ে দিতে পারো। এর আলোচনা করা হয়েছে, প্রশ্ন এবং হচ্ছে উত্তর দেওয়া আছে, এইভাবে হচ্ছে দিয়ে দিতে পারো। এটা তোমার খাতায় তুলে নিতে পারো আর কি, যদি লিখতে বলে আর কি শিক্ষক। আর রিড দ্য হোয়াট দ্য টিচার মিস চৌধুরী অ্যান্ড হার স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট। তারপরে সি নাম্বারে কিছু কথা বলেছেন টিচার এবং হচ্ছে তাদের স্টুডেন্ট মিস চৌধুরীর। তো এটা নিয়ে হচ্ছে আমরা পড়বো এখন। আচ্ছা দেখি, the class comes up with the different problems. One group leader says the security of food will be a serious problem in the years ahead. শ্রেণীতে বিভিন্ন সমস্যা উঠে আসে। এক দলনেতা বলে, তো সামনের বছরগুলোতে খাদ্যের অভাব হবে এক ভয়াবহ সমস্যা। It is true that our agriculture have developed now. Varieties of rice and its per acre production has definitely increased. এটি সত্য যে আমাদের কৃষিবিদরা নতুন জাতের ধানের উন্নয়ন ঘটেছেন, তো প্রতি একর এক উৎপন্ন নিঃসন্দেহে বেড়েছে, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মেলাতে পারছে না। কেন পারছে না সেটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি, বাট দ্য রেট অফ ইনক্রিজ ইট ফুড এবং প্রোডাকশন ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ। দিস ইজ বিকজ আওয়ার ল্যান্ড ইজ ফিক্সড, আই উই ক্যান নট ইনক্রিজ ইট ওয়েল আওয়ার পপুলেশন ইনক্রিজিং রিপিটলি। কিন্তু খাদ্য উৎপাদনের বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে তাল মেলাতে পারছে না। এর কারণ হলো আমাদের ভূমির পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ আমরা এটি বাড়াতে পারি না, তো যেখানে আমাদের জনসংখ্যা দ্রুত বেড়ে চলছে। Another group leader comes up with the housing problem in the country, which she adds much to the food problems. আরেকজন দলনেতা দেশের আবাসন সমস্যার বিষয়টি তুলে ধরলে যা বলে তাকে খাদ্য সমস্যা আরও বাড়বে। He says families are going larger in size and at the same time breaking into similar families. সে বলে পরিবারগুলো আকারে বৃদ্ধি পাচ্ছে এবং একই সময় ভেঙে
ছোট পরিবার হয়ে যাচ্ছে। ইটস সিমিলার ফ্যামিলি নেটস স্পিরিট হাউস টু লাইভ ইন। প্রত্যেকটি ছোট পরিবারে বসবাসের জন্য আলাদা বাস প্রয়োজন। Also, the arable field are being divided by these similar families among themselves. আচ্ছা, চাষযোগ্য জমি এই ছোট পরিবারগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছে এবং মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিং সেট আপ হুইচ অকুপ এ কনসিডারেবল প্রোটেকশন অফ আওয়ার ল্যান্ড। এবং কলকারখানা স্থাপিত হচ্ছে যা আমাদের জমির এক গুরুত্বপূর্ণ অংশ দখল করে নিচ্ছে। So while we need more land to grow more food to feed more mouths, our land is shrinking day by day. তাই আমাদের যখন বেশি মুখে খাবার তুলে নিতে, বেশি খাদ্য উৎপাদন করতে বেশি জমি প্রয়োজন, তখন আমাদের জমি দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে। No way another student across trees are being cut hills are being liquid and water holes and being uh, এখানে কি বলছে cleared and water bodies and being filled up all the meat and needs of too many people. কোনো উপায় নাই। আর একজন ছাত্র যুক্তি দেখায় যে গাছ কেটে ফেলা হচ্ছে, পাহাড় সমান করে ফেলা হচ্ছে, এরপরও জলাভূমিগুলো ভরাট করে হচ্ছে এবং সকল সব করা হচ্ছে যা অত্যাধিক লোকের প্রয়োজন মেটানোর জন্য। আচ্ছা, তো তারপর হচ্ছে তুমি এখান থেকে দেখে, এখান থেকে বাংলা অনুবাদ দেওয়া আছে, এটুকু দেখে নিতে পারো। ঠিক আছে, এটুকু দেখে নিতে পারো, এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে আর কি, এটুকু একটু পড়ে নিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডি নাম্বারের টিক চিহ্নতে চলে যাব। ঠিক আছে, ডি নাম্বারে যে টিক দ্য বেস্ট আনসার যেটা, সেটা হচ্ছে আমরা দেখবো এখন। তো বেস্ট নাম্বার, এক নাম্বারটা আনসার হবে বি নাম্বারটা। ঠিক আছে, যতটুকু প্রয়োজন তার চেয়ে কম হয়। আচ্ছা, দুই নাম্বারটার আনসার হবে এই যে ডি নাম্বারটা হবে। ঠিক আছে, আর তিন নাম্বার আনসারটা হবে বি নাম্বারটা এবং চার নাম্বার আনসার হবে সি নাম্বারটা হবে। এরপর পাঁচ নাম্বার, এটা হচ্ছে ডি নাম্বারটা হবে। আচ্ছা, এই নাম্বারে আমাদের এখানে বলছে মেক ইটস লিস্ট অফ থিংস মিস চৌধুরী শি ইজ চিল্ড ইন দ্য ভিলেজ, উই ডু ইউ থিঙ্ক শি লাইক টু লাইক দ্যাম। গ্রামের শিশুকালে মিস চৌধুরী যে জিনিসগুলো দেখেছিলেন তার একটি তালিকা তৈরি করো। তো তোমার মনে হয় হয় যে তিনি সেগুলো পছন্দ করতেন। তো তার একটা তালিকা এখানে তৈরি করবা। দ্য থিংস মিস চৌধুরী শি ইজ দ্য চিল্ড, অর্থাৎ শিশু হিসেবে মিস চৌধুরী যেসব জিনিস দেখেছিলেন সেগুলো কি কি? সবুজ ধান ক্ষেত অর্থাৎ গ্রিন পেটি ফিল্ডস, ইয়েলো মাস্টার্ড ফিল্ড মানে হলুদ সরষিয়া ক্ষেত, টিল টার্মিনেট ট্রি মানে লম্বা তেঁতুল গাছ, বিগ বেনায়ান ট্রি একটা বড় বট গাছ, এ ওয়েট ইন দ্য নর্থন এ সাইড অফ ভিলেজ গ্রামের উত্তর পাশে একটি বন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এখানে এফ নাম্বার একটা কাজ দেওয়া আছে। এফ নাম্বার কাজটা হচ্ছে এখান থেকে যে একটা লিখতে বলা হয়েছে, তো এটা হচ্ছে লিখে নিতে পারো। ঠিক আছে, এতটুকু লিখলেই হবে মোটামুটি। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।